আর সুন্দরবনের মধ্যে কিন্তু এই গ্যাস যদি মনে করেন যদি না হয় তাহলে এটা সুন্দরবনের মধু না। সুন্দরবনের মধু না। অরিজিনাল মধু যে জায়গাতেই আপনি কিনবেন মধু মনে করেন যদি জমে সেটুকু ভেজাল। মধু জমলেই ভেজাল। জমলেই ভেজাল। এটা কি ওই যে যারা মল আছে তাদের কাছ থেকে আপনারা নিয়ে রাখেন? আমিও কাটি। ও আপনি নিজেই কাটেন? তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সুন্দরবনের মধু সংগ্রহ করতে। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন, যদি আপনারা আশেপাশের যে রিসোর্টগুলো হয়েছে নতুন এইগুলোতে আসেন, তাহলে এই ম্যানগ্রোভ যে রিসোর্ট আছে এটার পেছনে একটা দোকান আছে, মধু পাওয়া যায় এখানে, খাঁটি মধু পাওয়া যায়। তো আমরা এখন সেখানে যাচ্ছি। মধু কোথায়? আচ্ছা নিয়ে আসেন তো দেখি। এটা কি এইভাবে রাখেন? এটা কি খোলা? আচ্ছা আচ্ছা। মধু তো খাঁটি হবে না? 100% খাঁটি। আচ্ছা আচ্ছা। সুন্দরবনের মধু, এ তো অন্য কোনো জায়গার মধু না। এটা কি ওই যে যারা মল আছে তাদের কাছ থেকে আপনারা নিয়ে রাখেন? আমিও কাটি। ও আপনি নিজেই কাটেন এই বন থেকে? আচ্ছা আচ্ছা। আমি কাটি, তারপরে মাঝে মাঝে যারা ওই দোকানে বাজারটা নেয় তারা টাকা পয়সা দিতে পারে না, মধু বেচতে পারি না, দিতে পারি না, পরে মধু রেখে দেন? মধু রেখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা জিনিস, এই যে যদি আপনার এখান থেকে মধু ঢাকায় কেউ নিতে চায়, নেওয়ার কোনো সুযোগ আছে? কোরিয়ার ভিতরে পাঠিয়ে দেবো। কোরিয়ারে দিয়ে দিতে পারবেন? কিভাবে নিবে তারা, একটু নাম্বারটা বলেন আপনার। নাম্বার 01935 01935 274544। 27 যোগাযোগ করতে হবে। 274544 যোগাযোগ করলে মধু পৌঁছে যাবে, সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মধু ভাই আমরা তো একটু বেশি দামে বেশি, তারপর ওই যে কাকা বলছে 1000 টাকার বেশি নেওয়া যাবে না। তাহলে আপনার কাছ থেকে মধু নিতে হলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে। আর মধুর নিশ্চয়তা তো 100% গ্যারান্টি। মধু নিয়ে একদম ডিপে থুই দেবেন। হ্যাঁ, ডিপ ফ্রিজে থুই দেবেন। অরিজিনাল মধু যে জায়গাতেই আপনি কিনবেন মধু মনে করেন যদি জমে সেটুকু ভেজাল। মধু জমলেই ভেজাল। জমলেই ভেজাল। মধুটা মনে করেন এটা রেখে দিলে হালকা একটু গাঢ় হইতে পারে, আচ্ছা, জেলির মতো গাঢ় হবে, কিন্তু জমবে না। সেটা যদি সারা জীবন রেখে দেন তারপরেও জমার কোনো চিন্তা হবে না। এই মধুটা বুঝছেন, এই অল্প দিন হয়েছে কাটা, মনে করেন 10-15 দিন হয়েছে। 10-15 দিন একদম ফ্রেশ মধু। আচ্ছা আচ্ছা। মনে করেন এই মধু, এই যে মধু কিনা এই বছরের মধ্যে আর এর মধু আর পাওয়া যাবে না। হ্যাঁ, মধুর লুকিংটা অনেক ভালো। এই সময়টাকে কি ভালো মধু পাওয়া যায় না? এই লাস্টে আর হইছে যে বছরের ফার্স্টে এই মধুটা একটু ভালো হয়, বুঝছেন? না আমি আসলেই ভালো কি মধু সবই ভালো, কিন্তু মধুর কালার স্বাদ। দর্শকদের জন্য কেন দিচ্ছি এই মধুটা, আপনার নাম্বারটা কেন দিচ্ছি আমি এটা বলি। কারণ যারা সুন্দরবনের খাঁটি মধু চায় বা খাঁটি মধু নিতে চায়, তারা আসলে হয়তো খাঁটি মধুটা পায়, কিন্তু দামটা তাদের আরেকটু বেশি দিয়ে নিতে হয়। কারণ এখানে অনেক মিডিয়া চলে আসে, মাধ্যম চলে আসে। আর আমি যদি আপনার নাম্বারটা সরাসরি দিয়ে দেই, তাহলে কিন্তু তারা একদম সরাসরি মধুটা নিতে পারবে, আপনারাও সেল হলো এবং তারাও নিতে পারে। এই যে এটা কি জমছে নাকি না? এটা গেজা হইছে। গেজা মানে এটা যে ঢাললে যে একটা গেজা হয় না, এই মধুটা বুঝছেন, ঝাঁজ হয়েছে, বুঝলেন? এই মধুটা কিন্তু মনে করেন এখন এইভাবে আটকাইতে হবে না, কিছু সময় পরে এই মধুটা কিন্তু একটা দম ধরে যাবে, ফস করে একটা শব্দ হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গ্যাসটা বের হবে। আর সুন্দরবনের মধুতে কিন্তু এই গ্যাস যদি মনে করেন যদি না হয় তাহলে এটা সুন্দরবনের মধু না। সুন্দরবনের মধু না। আচ্ছা, আর কি কি উপায় আছে চেনার? কি বলবো, এর মধু চেনার উপায় একটাই। আর মধু মনে করেন 2 নম্বর মধু চেনার উপায় ওই একটাই, ডিপ ফ্রিজে রেখে দেবেন। মধু যদি 2 নম্বর হয় জমবেই, মনে করেন। আর অরিজিনাল হইলে এটা কি হবে, এটা রাখার পরে কি ওইভাবেই থাকবে? হ্যাঁ ওইভাবেই থাকবে, হালকা একটু গাঢ় হবে, কিন্তু জমবে না।